সম্মানীয় দর্শকবৃন্দ, দেশজুড়ে ৩০০টি ব্যাংকে সাইবার হানা ঘটে গিয়েছে। এর ফলে মানুষের মনে প্রশ্ন, ব্যাংকে টাকা রাখা কি নিরাপদ? বা কোন কোন ব্যাংকে সাইবার হানা ঘটেছে? এর ফলে কি কি ক্ষতি হতে পারে? সাধারণ মানুষ কি কি অসুবিধার সম্মুখীন হবেন? সেই সম্পর্কে বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, দেশজুড়ে ভারতে প্রচুর পরিমাণে ব্যাংক রয়েছে, তার মধ্যে ৩০০টি ব্যাংকে সাইবার হানা হয়েছে। এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, রিজার্ভ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ফিনান্স রিপোর্ট প্রকাশ করে কয়েকদিন আগেই গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, এই মুহূর্তের ব্যাংকগুলির অগ্রাধিকার হওয়া দরকার সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়া। তিনি হ্যাকিং, ডেটা চুরি এবং ডার্ক প্যাটার্ন আক্রমণ নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, গ্রাহকরা বিশ্বাস করে তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রেখেছে, তাই তাদের টাকা সুরক্ষিত করার দায় থেকে যায় ব্যাংকের। এই সতর্ক বার্তার কয়েকদিনের মধ্যেই ঘটে গেল সাইবার আক্রমণ। আক্রমণের লক্ষ্য অন্যতম অনলাইন পেমেন্ট উইন্ডো সিএজ। এই পেমেন্ট প্ল্যাটফর্ম সাধারণত দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানো গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক অথবা কৃষি উন্নয়ন ব্যাংকের মতো মূল স্রোতের বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা ওই ক্ষুদ্র ব্যাংকগুলির অনলাইন লেনদেনকে নিয়ন্ত্রণ করে। মূল স্রোতের বাণিজ্যিক ব্যাংক না হলেও ওই ব্যাংকগুলির ভারতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কারণ সমবায় অথবা গ্রামীণ ব্যাংকে লক্ষ লক্ষ গ্রাহক আছেন দেশ জুড়ে। বুধবার রাতে এই সাইবার আক্রমণের কথা জানতে পেরেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ওই সিএজ ব্যবস্থায় থাকা ৩০০ ব্যাংকের সব রকম আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। অর্থমন্ত্রক সূত্রে বলা হয়েছে, এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে 0.৫% অনলাইন পেমেন্ট ব্যবস্থা কার্যকর করা হয়। কিন্তু এই সাইবার আক্রমণ থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে, ভারতের বাণিজ্যিক ব্যাংকিং কাঠামোয় গ্রাহকদের জমা থাকা টাকা আদৌ কতটা নিরাপদ? লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংক থেকে যে কোনো উপায়ে মুহূর্তের মধ্যে টাকা তুলে দেওয়া হয়। ফোন করে আধার নম্বর চেয়ে কিংবা কোনো লিঙ্কে ক্লিক করে এই অ্যাকাউন্ট প্রতারণা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত। কমার পরিবর্তে বরং বেড়েই চলেছে এবং নতুন রীতির উদ্ভাবন হচ্ছে। গ্রাহকদের সতর্ক করা ছাড়া রিজার্ভ ব্যাংক অথবা অর্থমন্ত্রক বিশেষ কোনো অভিযান চালিয়ে এই সংকট থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেনি। এমত অবস্থায় পেমেন্ট গেটওয়ের মধ্যেই সাইবার আক্রমণ ঘটিয়ে আরও আতঙ্ক বাড়িয়ে তোলা হয়েছে। অর্থাৎ আগামী দিনে যে কোনো পেমেন্ট করার সময়ও গেটওয়ে নিয়ে সন্দেহ তৈরি হবে এবং অনলাইন তথা ডিজিটাল ব্যাংকিং নিয়ে আশঙ্কা আরও বৃদ্ধি করছে। মধ্যবিত্তদের উদ্বেগ চরমে যে নিজেদের টাকা ব্যাংকে কতটা সুরক্ষিত। তাহলে বুঝতেই পারছেন, দেশজুড়ে বিভিন্ন ব্যাংকে সাইবার হানা ঘটার জন্য এই মুহূর্তে আর্থিক লেনদেন বন্ধ রয়েছে এবং আপনারা প্রত্যেকেই সতর্ক থাকুন। কেউ কোনো রকম লিঙ্কে ক্লিক করবেন না বা ফোন করে কেউ যদি ওটিপি চায় সেই ওটিপি আপনারা দেবেন না। ধন্যবাদ।